Hello everyone, Assalamualaikum and welcome back to my channel. আজকে আমি এই গ্রিন গ্লিটারি লুকটা করেছি। এটা একটা রিকোয়েস্টেড লুক। শুভ্র লিঙ্ক আপু আমাকে বলেছিল যে আপু একটা গ্রিন কালারের গ্লিটারি লুক করো। তো আমি 2 দিন আগেই একটা গ্রিন কালারের মধ্যে ডার্ক গ্রিন কালারের একটা টিউটোরিয়াল আপলোড করেছি অলরেডি। তাই ভাবলাম একটু অন্যরকম ভাবে আজকে গ্রিন লুকটা করি। তো চলো শুরু করা যাক। আজকের মেকআপ লুকটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করব। সব সময় উপরের মেকআপটা আগে করি, আপার ল্যাশ লাইন, চোখের উপরের মেকআপটা আগে করি। আজকে আমি চোখের নিচের মেকআপটা আগে করব। আর দেখো আজকে আমার বেস মেকআপটা একদম ফ্ললেস, একটা সিম্পল বেস মেকআপ করেছি। তো আমি এখন আমার চোখে ওয়াটার লাইনে এবং তার নিচে কাজল ইউজ করব। তার আগে একটু সামনে চলে আসি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আজকে আমি আই ম্যাজিকের ব্ল্যাক কালারের পেন্সিলটা ইউজ করছি। আমি কনফিউজড হয়ে যাই, সরি। তো আমি এখন এটাকে ইউজ করছি একটু মানে ওয়াটার লাইনে, এবং ওয়াটার লাইনের একটু বাড়তি করে একটু নিচের দিকেও আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি মেকআপটা করেছি স্পেশালি একজনের জন্য, একজন আপুর জন্য। সে হচ্ছে শুভ্র লিঙ্ক আপুটার ইউটিউব চ্যানেলের নাম শুভ্র লিঙ্ক। ওই আপুটার জন্য স্পেশালি আজকে আমি গ্রিন কালারটা করতেছি, কারণ আমি 2 দিন আগেই আমার একটা গ্রিন কালারের কিন্তু টিউটোরিয়াল আমি আপলোড করেছি। তারপর আপুটা দেখতে চাইছিল যে গ্রিনের মধ্যে একটা গ্লিটারি লুক। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আপুর রিকোয়েস্টে আগে রাখি। এবং আমাকে আরও একটা আপু আইব্রোসের টিউটোরিয়ালটা দেখতে চাইছিলা। ওই আপুটা রাগ করো না, আমি নেক্সট ভিডিও তোমাকে আইব্রোস টিউটোরিয়ালটা করে দেখাবো। তো তারপর আমি কাজলটা অ্যাপ্লাই করার পর এরকম একটা ছোট পেন্সিল ব্রাশ দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করতে করতে আমি একটা উইংসের মতো বানিয়ে নেব। আমার লোয়ার ল্যাশ লাইনেতেই আমি উইংসটা করব। তো দেখতে পাচ্ছেন উইংসটা এভাবে আমি তৈরি করে নিলাম। সেমভাবে আমি এখন ওই চোখটাও করে নেব। দুইটা চোখে কাজল ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তারপর আমি এখন আমার লোয়ার ল্যাশ লাইনে একটা শেড ইউজ করব। আর সেটার জন্য আমি আজকে ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটা নিয়েছি। এইখান থেকে আমি ডার্ক গ্রিন কালারটা আমি পিক করে নেব। এই যে এই কালারটা আমি এখন আমার লোয়ার ল্যাশ লাইনে যে কাজল ইউজ করেছি তার নিচে ব্লেন্ড করে দেব সুন্দর করে। আমার ভিডিওটা যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। হয়তো এটাই আপনার সাথে আমার প্রথম পরিচয়। তো আপনাদের সবাইকে উদ্দেশ্য করেই বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যদি আমাকে একটু সাপোর্ট করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের সবার মাঝে আমি একজন নতুন বিউটি ব্লগার। তো আপনাদের যদি মনে হয় যে আমার কাজ ভালো লাগে তাহলে আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন আমার 1000 সাবস্ক্রাইব করে দিতে। আমি জানি যে সবাই যদি আমাকে একটু সাপোর্ট করে তাহলে 1000 সাবস্ক্রাইবার কিছুই না। এখন আমার সাবস্ক্রাইবার আমি সেটা নাই বলি, খুবই কম। সেটা আপনারা আমার চ্যানেলেই দেখতে পারবেন। আসলে আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটা খোলার পরই কয়েক মাস পরে আমার বাবা মারা যায়। আর আমার বাবা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে এবং সব দিক থেকে খুবই ভেঙে পড়ি। আর আমার অনেকটা সময় লাগে সেটা রিকভার করতে। এখনও অনেক ফ্যামিলিক্যাল প্রবলেম আছে। আমার মা একজন ব্রেন স্ট্রোকের রোগী, অসুস্থ। তো যাই হোক, আসলে আমি এর জন্য এই সব কিছু মিলিয়ে আমি ইউটিউবে রেগুলার ছিলাম না, রেগুলার চাইলেও হতে পারি নাই, ওরকম মনটাও ছিল না। তো ইনশাল্লাহ এখন আবার আমি ব্যাক করেছি, আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি আবার ব্যাক করেছি। এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে। আর আমার বিশ্বাস যে সবার ভালোবাসা নিয়ে আমি শূন্য থেকেই এগিয়ে যাব আপনাদের সবার সহযোগিতা নিয়ে। তো আপনাদের সবাইকে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে আমি মেকআপের কথা বলতেই ভুলে গিয়েছি। আসলে অনেক আপুই এখন বলবা যে আপুটা কত কথা বলে, সো সরি তোমাদেরকে। তো তারপরে আমি একটা পিঙ্ক কালারের
শেড নিয়ে আমি একটু রাউন্ড করে আমার আউটার কর্নারটাতে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছিলাম। এরপর আমি সেটাকে ব্লেন্ড করতে করতে কিন্তু আমার ইনার কর্নারের দিকে আসছি। আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে দেন আমি এটাকে ব্লেন্ড করছি। আর আমি বরাবর একটা কথাই সবাইকে বলি, সব আপুকে, যে ব্লেন্ডিং কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট মেকআপের। তোমরা যত ভালো ব্লেন্ডিং করতে পারবে তোমাদের মেকআপের ফিনিশিং তত সুন্দর হবে, আর মেকআপটা দেখতেও অসম্ভব সুন্দর লাগবে যতটা ব্লেন্ডিং হবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে যে কোনো লুকই করো না কেন ভালো করে ব্লেন্ড করতে খুব ভালো করে ব্লেন্ড করব। আমি এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার টিউটোরিয়ালটা যখন করি, আমি যতটুকু ব্লেন্ড আমি ক্যামেরাতে দেখাই, আমি কিন্তু অফ ক্যামেরাতে আবার অনেকক্ষণ ব্লেন্ড করি, কারণ ব্লেন্ড না করলে কিন্তু মেকআপ সুন্দর হবে না। তো সেমভাবে আমি ওই চোখটাও পিঙ্ক কালারটা দিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এই ডিপ পার্পল কালারটা চুজ করলাম আমার সেকেন্ড কালার হিসেবে, লেয়ার হিসেবে। তো এটা আমি কি করব, আমার আউটার কর্নার একটু বেশি করে দেবো, ইনার কর্নারের দিকে একটু কম ইউজ করব। তো আমি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আনবো। তবে আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি প্রোডাক্ট নাই, আমি খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে এটাকে বসাচ্ছি, ব্লেন্ড করছি, যাতে পিঙ্ক কালারটার ওপরে পার্পল কালারটা খুব সুন্দরভাবে বসে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং আমার দুইটা নাকই বন্ধ, আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে কিছুটা। তো তারপরও আমি ভিডিও আপলোড করছি আমার অডিয়েন্সদের জন্য, কারণ আমার যারা অডিয়েন্স আছো আপুরা, যারা আমাকে কমেন্ট করে বলো যে আপু এই লুকটা করো দেখবো, বা এই টিউটোরিয়ালটা আপলোড করো, তো তাদের জন্য আমি আপলোড করি। আমার যতটা কষ্ট হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তো আমি করব। আমার কাছে এটা ভালো লাগে করতে, আর আমি সবাইকেই খুব রেসপেক্ট করি, আমার অডিয়েন্স যারা আছো, এবং আমি তোমাদেরকে খুব ভালোবাসি। তো এরপর আমার দেখতে পাচ্ছেন যে আমার দুইটা কালার কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ব্ল্যাক কালারটা নিলাম, একদম ডার্ক। আমি আমার আউটার কর্নারটাকে ডার্ক করব, তাই আমি আবার সেই ছোট ব্রাশটা নিয়ে আমি ব্ল্যাক কালারটা পিক করে নিয়ে এটা জাস্ট আমি আমার আউটার কর্নারেই বসাবো, ইনার কর্নারের দিকে আনবো না, শুধু আউটার কর্নার, কারণ আমি ইনার কর্নারে কাট ক্রিজ করব। তাই আমি আমার আউটার কর্নারটাকে একটু ডার্ক রাখতে চাচ্ছি আজকে আমি গ্রিন গ্লিটারি লুক করতেছি। এটা হচ্ছে শুভ্র লিঙ্ক আপুটার জন্য। তো সচরাচর আমরা যেরকম দেখি যে গ্লিটারি লুকগুলো হয়, যেই কালারের শেড আমরা ইউজ করি গ্লিটার, সেই কালারই অ্যাপ্লাই করি। মানে ধরো আমরা গ্রিন কালারের একটা শেড ইউজ করলাম, তার উপরে গ্রিন কালার গ্লিটারি অ্যাপ্লাই করি সচরাচর। কিন্তু আজকে আমি চাচ্ছি যে আমার লুকটা একটু ইউনিক হোক, একটু অন্যরকম হোক, কারণ আমি সবসময় একটু কালারফুল আর একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তো দেখি কতটুকু কী করতে পারি। তো আউটার কর্নারে ব্ল্যাক কালারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখো আমি সামনে এসে দেখাচ্ছি কতটা সুন্দর করে আমি ব্লেন্ডটা করেছি, একদম স্মুথ করে। তো এরপর আমি কাটক্রিজটা করে নিচ্ছি, আর কাটক্রিজ করার জন্য এরকম একটা ছোট ফ্ল্যাট ব্রাশ নেব, আর কনসিলার আমি আমার হাতে কিছুটা বের করে নিয়েছি। তো আজকে আমি ফকলুরের একটা কনসিলার ইউজ করছি। এই কনসিলারটা আমার ভালো লাগে, কারণ এটা হোয়াইট বেসের একটা কনসিলার। যেহেতু আমার চোখের কালারগুলো অনেক ডার্ক, তাই এখন আমার একটা হোয়াইট টাইপের কালারই লাগবে সেই ডার্ক কালারগুলোকে ঢাকার জন্য বা কভার করার জন্য। তো আমি আজকে কাটক্রিজটা যে করব, এটা একটু অন্যরকম একটা কাটক্রিজ আমি করব। এটা একটু বাড়তি করে একটু উপর থেকে, মানে আমার ইনার কর্নারের একটু ওপর থেকে আমি কাটক্রিজটা শুরু করব লাইনটা, আর আমি মিডলে একটু উঁচা রাখবো এবং আমার আউটার কর্নারে একটু বেশি করে নিচে রাখবো। অনেক ইন্ডিয়ান লুকগুলো যে আমরা দেখি, ইন্ডিয়ান ব্রাইডাল লুক বা ইন্ডিয়ান পার্টি লুক, ইন্ডিয়ান লুকের কাটক্রিজগুলো কিন্তু অন্যরকম হয়, আমাদের বাংলাদেশের মতো ইন্ডিয়ান কাটক্রিজগুলো হয় না, ওই কাটক্রিজগুলো একটু আলাদা। তো আমি আজকে চেষ্টা করেছি যে একটা ইন্ডিয়ান টাইপের একটা লুক করার জন্য, কাটক্রিজ করার জন্য। তো তোমরা দেখবা এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন হয়েছে আমার কাটক্রিজটা। তো আমার কাটক্রিজ করার পর আমার আউটার কর্নারে যে আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছিলাম, তো আমি আমার আউটার কর্নারে সেই ব্ল্যাক কালারটাই হালকা করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। অনেক আপুরা আছো যারা আমার ভিডিওটা দেখো, কিন্তু কোনো লাইক কমেন্ট কিন্তু করো না। এটা কিন্তু আমি অনেক কষ্ট পাই, কারণ আমি কিন্তু খুব কষ্ট করে দেখা গিয়েছে যেই জিনিসটা আমার ভালো লাগে বা যেই জিনিসটা আমি জানি একটু ভালো, সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের জানানোর জন্য কিন্তু আমি কষ্ট করে সেটা শ্যুট করে আপলোড করি। তো তোমরা যদি আমাকে একটা লাইক কমেন্ট না করো তাহলে আমার কেমন লাগে বলো? তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবে, ভালো লাগলে সেটা জানাবে, খারাপ লাগলেও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আপুরা।
ব্ল্যাক কালারটা ব্লেন্ড করে দেওয়ার পর এরকম ছোট একটা ফ্ল্যাট ব্রাশ নিব, নিয়ে আমি এখন পার্পল কালারটা পিক করে নিলাম। পার্পল কালারটা পিক করে আমি ব্ল্যাক কালারটার পাশে একটু ব্লেন্ড করে দিচ্ছি অল্প করেই। আমি আমার ইচ্ছা মতো যেটা আমার ভালো লাগে সেটাই আমি আপলোড করি, মেকআপ টিউটোরিয়ালই বেশি করি। তবে আমি চেষ্টা করি আমার অডিয়েন্স কে কী দেখতে চাইলো তাদের জিনিসটা প্রায়োরিটি আমি আগে দেই, তাদের রিকোয়েস্টটা। তো এই একটা আপু আমাকে গ্রিন কালারের একটা টিউটোরিয়াল দেখতে চেয়েছে গ্লিটারি, তার জন্য আজকের ভিডিওটা। আর আরও একটা আপু আমার কাছে আইব্রোস টিউটোরিয়ালটা দেখতে চাইছো। তো আমার নেক্সট ভিডিও থাকবে আমার ওই আপুটার জন্য আইব্রোসের টিউটোরিয়াল, কারণ আমি আমার অডিয়েন্সদের সবসময় বলে আসি যে তোমাদের প্রায়োরিটি আমার কাছে সবার আগে। তো এরপর আমি একটা ডার্ক গ্রিন কালার আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ওই পার্পল কালারটার পাশে। তবে আমার মনে হচ্ছে আমার পার্পল কালারটা একটু বেশি এই সাইডে চলে এসেছে, তো আমি গ্রিন কালারটা দিয়ে এখন সেটাকে কভার করে দেব, কারণ আমি গ্রিন কালারটা একটু বেশি করেই লিডে অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেহেতু এটা একটা গ্রিন কালারের গ্লিটার লুক হবে। তো তাই আমি আমার পুরো লিডের মিডলটাতে আমি আমার গ্রিন কালারটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো আমার গ্রিন কালার বসা হয়ে গিয়েছে। এখন আমি আমার যে ইনার কর্নারটুকু আছে অল্প একটু জায়গা আমি গ্যাপ রেখেছি, এখানে আমি এখন ইয়েলো কালারটা বসিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করে হালকা হালকা করে। তো ইয়েলো কালার কিন্তু অনেক পিগমেন্টেড হয় না, বেশিরভাগ দেখা গিয়েছে বেশিরভাগ প্যালেট থেকে ইয়েলো কালারগুলো তেমন পিগমেন্টেড হয় না। তো আমার এই ইয়েলো কালারটা কিন্তু মোটামুটি ভালো পিগমেন্টেড, তাই এটা হচ্ছে প্রিটি অল সেট প্যালেটটা। তোমরা যারা অনেকগুলা কালার একটা প্যালেটের মধ্যে খুঁজছো তারা কিন্তু প্রিটি অল সেট প্যালেটটা নিয়ে নিতে পারো, কালারগুলো তো দেখতেই পাচ্ছ অনেক বেশি পিগমেন্টেড। তো আমি আমার দুই চোখের মেকআপটা করে নিলাম। এখন আমি একটা হোয়াইট কালারের লাইন করে নেব উপরে আমার ক্রিস লাইনে আমি একটা লাইন করব। আর আমার একটা মজার জিনিস হচ্ছে আজকে আমি আমার যে এই লাইনটা করব সেটা করার জন্য আমার যে পেন্সিল ব্রাশটা সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি এটা দিয়েই অ্যাপ্লাই করছি। আর এটা দিয়ে আমি আসলে অ্যাপ্লাই করতে পারি না, যেটা আমি পারি না সেটা আমি অনেস্টলি বলবো, আমি পারি না, লজ্জার কিছু নেই। এটা দিয়ে আমি পারি না কারণ হচ্ছে এটার রিসেলসগুলো এত বেশি পাতলা যে এটা আমি যত চিকন করতে যাই বাট এটা হয়ে যায় মোটা, যে দেখতেই পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেল। আমি চাচ্ছিলাম এটা খুব চিকন করে করার জন্য। তো এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আই লুক নষ্ট হয়ে যাবে, তাই তোমাদের অবশ্যই একটা চিকন ব্রাশ অবশ্যই রাখতে হবে যদি এরকম কোনো উইংস তোমরা করো লাইনার ব্রাশ। তো আমি চেষ্টা করব আমার যে সাইডগুলো মোটা হয়ে গেল সেই সাইডগুলোকে ফিক্স আপ করার জন্য। তো আমি দেখি আমি কতটুকু ফিক্স আপ করতে পারি। এই ভিডিওটাতে এই ছোট ক্লিপটা না দিলেই না অসম্পূর্ণ থেকে যেত, কারণ ভিডিওর অফ ক্যামেরায় আমি কিন্তু 100 বারের বেশি আমি আমার আমি তোমাদের বলেছি আমার ঠান্ডা লেগেছে। তো এটা আমি ছোট একটা ক্লিপ দিলাম জাস্ট আমার রিমাইন্ডার হিসাবে, যা আমার যেন মনে থাকে যে এই লুকটা করার সময় আমি কতবার কি করেছি, আমার কত কষ্ট করতে হয়েছে। তো যাই হোক আমি গ্লিটার ইউজ করছি, আমি কিন্তু জাস্ট আমার চোখের মিডলটাতে একটু গ্লিটার ইউজ করব, পুরো লিডে না, জাস্ট একটু মিডলে আমি ফিঙ্গারের টিপের সাহায্যে একটু গ্লিটার বসিয়ে দিলাম প্রেস করে করে, এটা প্রেস পিগমেন্ট। নেক্সট তোমরা কে কি লুক দেখতে চাও আমাকে জলদি জলদি কমেন্ট করে জানাবে। আমাকে যে আপুটা আগে কমেন্ট করবে আমি তার রিকোয়েস্টে আগে করব। তবে আমার যদি কোনো আপু আমাকে এখন কমেন্ট না করো তবে আমি আমার ইচ্ছে করতেছে যে একটা গায়ে হলুদের একটা মেকআপ টিউটোরিয়াল করব, একদম গায়ে হলুদের মতোই বউ সেজে আমি একটা টিউটোরিয়াল আপলোড করব। যারা গায়ে হলুদে নিজেরা অনেকে সাজো তারা যেন সাজতে পারো সেরকম একটা হেয়ার স্টাইল সহ আমি একটা টিউটোরিয়াল আপলোড করব। তো এরপর আমি এখন আইলাইনার করব, আর আমি W7 ডার্ক আইলাইনারটা ইউজ করছি, এটা আমি একটু মোটা করে আইলাইনারটা করে নেব। তো এরকম মোটা করে আইলাইনারটা করার পর আমি সেমভাবে ওই চোখটাও এখন আইলাইনার করে নেব। তো দেখতেই পাচ্ছ আইলাইনার হয়ে গিয়েছে। এখন আমি আমার আপার ল্যাশ লাইনে কাজল ইউজ করে নিচ্ছি চোখটাকে একটু ডার্ক করার জন্য। তো এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কাজলটা ইউজ করছি। তো যাই হোক এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে তো যাই হোক পরের স্টেপ আর কি, আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাশ পরার সময় হয়ে গিয়েছে, তো ল্যাশ পরার আগে অবশ্যই মাস্কারাটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। মেকআপের পাশাপাশি আমি অন্যরকম মজার কিছু ভিডিও আপলোড করার চিন্তাভাবনা করতেছি, কারণ সব সময় দেখা গিয়েছে মেকআপ টিউটোরিয়াল করা হয় না।
তো সেই জন্য আমি অন্য টাইপেরও কিছু ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করতেছি। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমি কিসের উপরে ভিডিও বানালে ভালো হয়। তো আমি মাস্কারাটা পরে নিলাম, এখন আমি ল্যাশ পরব। ল্যাশ পরার পর কিন্তু লুকটা অন্যরকম একটা ড্রামাটিক্যাল লুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ল্যাশ পরে চলে এসেছি। এখন আমি কি করব, এখন আমি আমার ফেসটাকে একটু ব্লাশ অন করে নেব, কারণ আমি জাস্ট আমার বেস মেকআপটা করার সময় জাস্ট কন্ট্রোল করেছিলাম, আমি ব্লাশ ইউজ করি নাই, তাই এখন আমি ব্লাশ ইউজ করে নিচ্ছি। আর আরেকটা কথা, যেহেতু আমি প্রতিদিনই আই মেকআপটা করে দেখাতে চাই, সেহেতু কিন্তু প্রত্যেক দিন আমার ভারী একটা বেস মেকআপ করে আসাটা সম্ভব না, সেটা সবাই জানো। সেজন্য আমি কি করি, আমি সিম্পল একটা বেস মেকআপ করে দেন আমি চলে আসি। আর একটা ফ্ললেস এবং লং লাস্টিং বেস মেকআপের সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেটা যদি তোমরা ফলো করো তাহলে একটা লং লাস্টিং ফ্ললেস বেস মেকআপ তোমরা যে কেউই করতে পারো। তো এরপর আমি আমার ফেসে যেহেতু সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি, সেটিং স্প্রেটা একটু ড্রাই হয়ে গেলে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার ব্রাউ বোন এবং আমি আমার ফেসটাকে এখন হাইলাইট করে নেব। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের সবাইকে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবের কারণে কিন্তু একটা মেয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে। সো অ্যাটলিস্ট আমার স্বপ্নটা পূরণ করার জন্য হলেও আমাকে একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও। যেভাবে আমি সাবস্ক্রাইব চাচ্ছি, আমার নিজেকে মনে হচ্ছে যে আমি কোনো একটা রাস্তার পাশে দাঁড়িয়ে 2টা টাকা ভিক্ষার জন্য আমি বলতেছি যে আমাকে কেউ 2টা টাকা ভিক্ষা দাও, কেউ 2টা টাকা ভিক্ষা দাও। সো ফানি না? আসলে আগে আমি যখন ইউটিউবে ভিডিও দেখতাম তখন দেখতাম যে যারা চ্যানেল ওনার আছে তারা এরকমভাবে সাবস্ক্রাইব চাইতো, মানে একদম খুব নরম হয়ে গুটিসুটি হয়ে তারা বলতো প্লিজ একটা সাবস্ক্রাইব প্লিজ। তো আমার খুব মায়া লাগতো, আমি আবার অনেককে দিতাম, অনেক যাদের ভালো লাগতো না তাদের আমি দিতামও না। তো এখন এসে সেটা আসলে বুঝি যে তারা আসলে তাদের একটা স্বপ্ন পূরণ করতে চায়, তারা 1000 সাবস্ক্রাইবার, তারপর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তারা করতে চায়। তো তোমরা যদি আমার স্বপ্নটা পূরণ করতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করেই দিও। তো আমার মোটামুটি মেকআপ ডান হয়ে গিয়েছে, এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আর যেহেতু আমি আমার চোখটাকে আজকে বেশি এফোর্ট দিয়েছি, চোখটাকে একটু গর্জিয়াস করেছি, সেজন্য আমি আমার লিপটা রাখবো আজকে একদম সিম্পল। তো আমি আমার লিপটাতে একটা পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি এখন রাত্র প্রায় 1:30 কি 2টার মতো বাজে ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো বা শুনতে পাচ্ছ যে আমাদের গলির যে কুকুরগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ডাকাডাকি করতেছে, কারণ এখন অনেক রাত। তো যাই হোক, তোমরা ওদিকে কনসেন্ট্রেশন দিও না, আমি সরি সেটার জন্য। তো এরপর আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক খুব হালকা করে অ্যাপ্লাই করে নিলাম, এবং আমার এটা একটু হালকা স্টিকি, তাই আমি একটা টিস্যু পেপার নিলাম, নিয়ে আমি জাস্ট একটু প্রেসড করে দেখো অয়েলি ভাবটা আমি তুলে ফেললাম। তো ড্রাই হয়ে গেল আমার লিপস্টিকটা, একদম ম্যাট হয়ে গেল। তো আমার মেকআপ মোটামুটি ডান। তো এরপর আমি লাস্ট ফিনিশিং আমার ব্রাউজটাকে আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি একটা স্প্রুলের সাহায্যে। তো ফাইনাল লুক নিয়ে চলে আসছি এখনই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। বাবারে বাবা, আমি যে এত ঢং জানি সেটা আসলে আমি নিজেও আগে জানতাম না। তো যাই হোক, শুভ্র লিঙ্ক আপু, তোমার জন্য আজকে আমি গ্লিটারি গ্রিন লুকটা করেছি। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার কাছে কেমন লাগলো লুকটা, তাহলে আমি অনেক খুশি হব। আর আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আমার লুকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের যদি এটা খারাপ লাগে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত একটা মতামত বা একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনাদের অপিনিয়ন ওপেনলি আপনারা শেয়ার করতে পারেন। আর আপনাদের সবাইকে একটা খুবই জরুরি একটা কথা আমি বলতে চাই, মনোযোগ দিয়ে শুনুন। আপনারা সবাই যাই কিছু হয়ে যাক না কেন, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফানি। তো আমি কিন্তু অনেক মজা করি ভয়েস দেওয়ার সময়, অবশ্যই না। আপনাদের যদি খারাপ লাগে তাহলে কিন্তু ডিসলাইক দিয়ে চলে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নেক্সট দিন আরও একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা করতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।